বিবাবিলা হারুত ওয়া মারুত, এরকম আয়াত আছে কোরআন শরীফে। এই বিবাবিল যে শব্দটা, এটা হলো এই ইরাকের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহরে জন্মগ্রহণ করেছেন, যে শহরের মধ্যে নমরুদ তার রাজত্ব চালাইতো, এই শহরের নাম হলো বাবেল। এটা কোরআনে কারীমের ভাষা শব্দ। তো এই বাবেল শহরটা বর্তমান ইরাকের বাগদাদের একটা অঞ্চল আছে, নাম হলো কুফা। এই কুফা এরিয়াতে প্রতিষ্ঠিত ছিল। আজ থেকে আরো প্রায় 4000 বছর আগের এই সভ্যতা সেখানে ছিল। নদীর পাড়েই এই সভ্যতা গড়ে উঠছিল। তো নমরুদ তার শাসন যে সময় সে চালায় ইরাকে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদ হায়াত পাইছে প্রায় 400 বছর। কত বছর? 400 বছর সে রাজত্ব চালাইছে। স্বপ্ন দেখছে যে আমার সাম্রাজ্যের মধ্যে একটা বালক আসতেছে, যে আমার পুরা সাম্রাজ্যকে কি করে দিবে? তছনছ করে দিবে, তখতে তাউসকে উলট পালট করে দিবে। এই জন্য নমরুদ অর্ডার দিল যে আজ থেকে নিয়ে অমুক বৎসর পর্যন্ত কোনো নারী কোনো পুরুষ মিলামেশা করতে পারবে না। স্বামী স্ত্রীদের মিলামেশা কি অবৈধ। যে করবো এরই সাইজ, যার পেটে বাচ্চা আসবে ওই বাচ্চা সহ মা সহ বাপ সহ সব একদম খতম। আল্লাহর কি মেহেরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি ছিলেন নমরুদের একদম নিকটস্থ একজন ব্যক্তি, অর্থাৎ নমরুদের আস্থাভাজন নিকটস্থ দরবারি রাজদরবারের কিছু লোক থাকে না, তাদের মধ্যে এই আজর ছিল একদম নিকটস্থ। উনি ওনার কাজ ছিল উনি নমরুদের জন্য মূর্তি বানাইতো, বানায়া ভালো ভালো মূর্তিগুলো ওনাকে গিফট করতো। তো রাজ দরবারের বাদশাহের মূর্তি যারা নির্মাণ করে এদের মধ্যে থেকে উনি ছিলেন ফার্স্ট নাম্বার 1। উনি আপনার মূর্তি বানায় বানায় ওনাকে গিফট করে দিত। সেই হিসাবে বাদশার অনেক নিকটবর্তী। তো উনি ঘটনাক্রমে আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়াতে আনবেন, এটা খোদার ইচ্ছা। এই নমরুদ যতই চেষ্টা করে কোনো কাজ হবে? কি বলেন? বর্তমান সময়ে মুসলমানদেরকে দমাইবার জন্য আপনি দেখেন পুরা পৃথিবী কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ টাকা, কি পরিমাণ অস্ত্র, কি পরিমাণ শক্তি আমাদের পিছনে তারা ব্যয় করতেছে যে মুসলমান যেন বাড়তে না পারে। আপনি শুনে আশ্চর্য হবেন, মুসলমানদের সংখ্যা চীনে বেড়ে যাচ্ছে। সেই জন্য চীনের মধ্যে মুসলমানদের অনেক রীতিনীতিতে আপনার বাধাগ্রস্ত করছে। এর মধ্যে বাচ্চা প্রজনন যে সিস্টেম, সেটাকে নষ্ট করার জন্য চীন সরকার আলাদাভাবে পদক্ষেপ নিয়েছে। চিন্তার বিষয়। ভারত উদ্বিগ্ন। ভারতে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। এরা এদের সিস্টেমে ঘোষণা করছে যে তোমরা বেশি বেশি সন্তান নাও, মুসলমানদের সংখ্যা খালি বাড়তেছে। ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা যেভাবে বাড়তেছে সকলেই আপনার আশ্চর্য। রানী এলিজাবেথ নিজ মুখে বলছে মুসলমানদের সংখ্যা যেভাবে ইউরোপের মধ্যে বাড়তেছে, এতে দেখে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে ইংল্যান্ড মনে হয় এটা মুসলিম অধ্যুষিত এরিয়া হিসেবে প্রমাণিত হবে। তাইলে এই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে আপনারা যারা এই ইসরায়েল এবং তাদের সমর্থিত যারা মিলে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এরা এই সমস্ত হত্যা চালায় কি মুসলমানদেরকে দামাইতে পারবে? সম্ভব? যুগে যুগে মুসলমানদেরকে যারা আল্লাহ তাআলার নেক বান্দা, তাদেরকে দমাইবার জন্য যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন রকমের এরকম অপশক্তি ইসলাম এবং মুসলমানদের এরকম ঘাড় চেপে ধরছে, কিন্তু সেই হাতকে আল্লাহ পাক দিনের ব্যবধানে চুরমার করে ধ্বংস করে দিয়েছেন, যেটা ইতিহাস সাক্ষী। লম্বা লম্বা ইতিহাস। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পৃথিবীতে আসতে না দেওয়ার জন্য নমরুদ অনেক রকমের সিস্টেম সে অবলম্বন করছে যেন আসতে না পারে। আল্লাহ পাকের মেহেরবানি উনি আসবেন। হঠাৎ ইব্রাহিমের মা পেটে সন্তান ধারণ করে ফেলাইছেন। বাবা বলে সর্বনাশ করছো। যতই নমরুদের নিকটস্থ হোক, সন্তান কি আর নমরুদ থেকে বেশি দামি? না। আপনি যত বন্ধুই হন, সন্তানের প্রতি মায়া এটা বন্ধুর থেকে বেশি না। তো চিন্তা করলেন সন্তান যেহেতু পেটে আইসা পড়ছে, এই অবস্থায় যদি
নমরুদ দেখে তো অবস্থা খারাপ। তো এই জন্য ওনার মাকে সন্তান প্রসব করাইবার জন্য একটা বড় পাহাড়ের গর্তের ভিতরে ঢুকাই দিয়েছে যে তুমি এখানে থাকো, অবস্থান করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে জন্মগ্রহণ করছে, সে কঠিন সময়ের মধ্যে, কেউ জানে না। জন্মগ্রহণ করার পরে উনাকে ওইখানে রাইখা উনার মা চলে আসে কোথায়? বাড়িতে। উনাকে লালন পালন করছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝে মধ্যে মা যাইতেন, গিয়ে দেখতেন যদি কেউ না দেখে, আর উনি আপনার হাতের এই আঙ্গুল এবং এই আঙ্গুল, দুই আঙ্গুল চুষতেন, একটা দিয়ে বেরিত মধু, আরেকটা দিয়ে বেরিত আপনার দুধ, চুষতেন আর খাইতেন। আর ওনাকে দেখাশোনা করতো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই বালক যে পাহাড়ের গুহায় বড় হচ্ছে এটা কেউ জানে না। যখন বড় হয়ে গেছে, ওখান থেকে বেরোতে নিয়ে আসছে, তখন পরিচয় দিচ্ছে এটা কার ছেলে। ওনার বাবার নাম হলো আজর, সূরা আনআমে আছে। তো আজর পরিচয় দিতে আমার ছেলে। ধীরে ধীরে রাষ্ট্রীয়ভাবে সে তার বাবা প্রতিষ্ঠিত বিদায় সমাজের মধ্যে একটা নাম দাম আছে, একটা পাওয়ার আছে, তো সব জায়গায় কথা বলতে পারে। এখন উনি কথা বলা শুরু করছে, কথা বলতে বলতে এক পর্যায়ে লম্বা ঘটনা ওনার, উনি যখন নবুয়তি পাইলেন এবং এটা নিয়ে যখন নমরুদের সাথে ঝগড়া বাগ বিতণ্ডায় লিপ্ত হলেন, ওনাকে আগুন নিক্ষেপ করা হলো। আগুন থেকে যখন বের হইলেন, এই তখনকার আয়াত হলো এইটা। আল্লাহ পাক বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরেও যখন ওনাকে হত্যা করতে পারে নাই, তখন নমরুদকে তার অন্যান্য রাজ্যের মন্ত্রীরা বলল, বাদশাহ সালামত যদি আপনার এই রাজ্যের ইব্রাহিম আপনার রাজ্যের ভিতরে থাকে, আপনার রাজ্যকে রাখবে না। সবাই স্বচক্ষে দেখছে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে নাই, সুতরাং বোঝা গেল আগুনের মধ্যে যেহেতু ইব্রাহিম পড়ে নাই, তাহলে বোঝা গেল ইব্রাহিম যেই কথার দাবি করে এটা মনে হয় সত্য। আপনি যে দ্বীন প্রচার করেন, আপনি একজন প্রভু, সমস্ত মানুষ আপনার গোলাম, এই কথার বিশ্বাস মানুষের অন্তর থেকে চলে যাবে। এই জন্য ইব্রাহিমকে আপনার রাজ্য থেকে বিতাড়িত করেন, সেজন্য এখানে থাকতে না পারে। সকলের চাপ, সবার চাপের কারণে ইব্রাহিম তখন বিবাহ করছেন। কেউ লেখছে তখন পরে আরো বিবাহ করছেন, কেউ লেখছে যে ওই সময় উনি বিবাহ করছেন। ওনার প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবির নাম কি? সারা। সারা সারাতুন শব্দ এমনি অক্ফ করলে সারা হয় আর কি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ওনার বিবি। উনি ওনার বিবি, ওনার ভাতিজা নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত নবীর নাম শুনছেন না? ওনার আপন ভাতিজা। লূতের বাবার নাম হলো ফাররান, ফাররানের ছেলে হলো লূত। এই লূত ভাতিজা এবং ওনার কিছু মুরিদান কয়েকজন যারা ঈমান আনছিল এরা, আর ওনার বিবি সারা, এই কয়েকজনকে নিয়ে জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বলেন আমি আমার রবের উদ্দেশ্যে বের হইলাম, তোমাদের এলাকা ছাড়লাম, আল্লাহ পাক আমাকে পথ প্রদর্শন করবেন আমি কোথায় যাব। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি সোজা বর্তমান যে ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া, এই পুরা অঞ্চলকে বলা হতো শাম, এই শাম এরিয়াতে তুমি চলে যাও। তখন তিনি রামাল্লা এবং আইলা এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় কিত্তুন কাত্তুন, ওই এরিয়াতে উনি গিয়ে বসবাস করার জন্য বসছেন, এখানে উনি থাকবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যাওয়ার পরে এখানে আরেকটা ঘটনা ঘটছে। তো ওইখানে যাইয়া উনি সফর করতে করতে চলে গেছেন মিশরে, চলে গেছেন। তো মিশরে যাওয়ার পরে ওনার বিবি যে সারা, উনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং খুবই চমৎকার, দেখতে খুবই চমৎকার একজন নারী ছিলেন। তখন আপনার ওই মিশরের মধ্যে প্রথম ফেরাউনের রাজত্ব চলে। তো তিনি সেখানে গেছেন, পরেই লোক মারফত জানতে পারছে একটা সুন্দর নারী ওনার রাজ্যে প্রবেশ করছে, ডাকায় আনছে। দেখা তো তার মাথা নষ্ট, যে এই মেয়েটাই আমার দরকার। উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং ওনার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর মা। কত বড় মানে স্পর্ধা তার, ওনার গায়ে হাত দেওয়ার জন্য সে কূটকৌশল আসছে। ইব্রাহিমকে জিজ্ঞেস করছেন এটা তোমার কি? ইব্রাহিম দেখে যদি বলি আমি তার স্বামী মেরে ফেলাইব। উনি বলছেন আমি তার ভাই, ও আমার বোন। আচ্ছা, প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ
আদমের দিক থেকে তাকাইলে ভাই বোন হয় না? কি বলেন? কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেক মুসলমান আপসের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, প্রত্যেক মুসলমান। এটা দৃষ্টিকোণ হলো আদম থেকে নিয়ে এই পর্যন্ত। তো সেই হিসাবে ইব্রাহিম বলছেন উনি আমার কি বোন। তো বাদশা কইল তো অসুবিধা নেই, স্বামী বললেই মেরে ফেলাইতো, কারণ স্বামীকে রাখলে তো আপনার স্ত্রীকে নেওয়া যাবে না, এই জন্য স্বামীকে মেরে ফেলাইতো। এই কথা বলার পরে ওনাকে নিয়ে গেছে ভিতরে, বলো সাজায় টাজায় আমার রুমে পাঠাও সারাকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সাজায়া টাজায়া সজ্জিত কইরা ওনার বিশেষ কামরায় পাঠাইছে। আর ওইদিকে আপনার ইব্রাহিম নামাজে খাড়ায়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ যে জালেম বাদশা আমার বিবিরে ধরে নিয়ে গেছে, আমি অসহায়, কিছু করতে পারতেছি না, আপনি ব্যবস্থা করেন। আল্লাহর কাছে দোয়া করতেছে আর নামাজ পড়তেছে। এই অবস্থার মধ্যে বাদশা উঠা গেছে ওনাকে ধরবে, আস্তে করে পুরো শরীর ওনার প্যারালাইসিস হয়ে গেছে, পুরো শরীর আপনার ডেড বডির মতো এরকম নিথর হয়ে গেছে, নড়তে পারতেছে না, শুধু কথা বলতে পারতেছে। ফেরাউন বলে, মেহেরবানি করে আপনাকে আমার ভয় লাগে, মনে হয় আপনি মানুষ না, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি সুস্থ হয়ে যাই, আমি আপনার সাথে কোনো খারাপ কাজ করবো না। ওই মহিলা দোয়া করছে, সুস্থ হয়ে গেছে, পর আবার গেছে, এরকম 3 বার করছে। কয়বার? 3 বারই আপনার প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা সব পুরা বডি, একদম পুরা বডি সিস, এরা আর নড়ে চড়ে না। তো 3 বার পরে বলল যে মহিলাটা মনে কোনো সম্মানী ভালো কোনো পর্যায়ের মহিলা হবে, কারণ তার দিকে তাকানোই যায় না, তাকাইলেই আপনার শরীরের আপনার অন্যরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে এর সাথে বেয়াদবি করলে আমার খারাপ হয়তো আছে। এই বুঝা উনি বলল, মাপ চাই, আপনি আমাকে মাফ করেন, আপনি চলে যান। আর ওই সময় ফেরাউন ভয়ে প্রকম্পিত হইয়া বাঁচার জন্য বলছে, আপনাকে একটা বাদী আমি উপহার দিলাম, তার নাম হলো হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইলের মা। ফেরাউন বাদশা আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিফট করছেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বাঁচতে গিয়ে। বলছে আপনি এখন চলে যান আমার রাজ্য থেকে, এখানে থাকা দরকার নাই, আপনার একটা বাদী দিলাম গিফট, ডেলে আপনি চলে যান। তো ওইদিকে সারা হলেন আপনার নিঃসন্তান, পেটে কোনো সন্তান নাই ওনার, নিঃসন্তান মহিলা। এখন দীর্ঘদিন যাবত এই মহিলার বয়স হলো 70 বছর। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন, যখন ইসমাইল জন্ম হয় তখন ওনার বয়স হলো আপনার 86। কত? 86। তো এর আগে ইব্রাহিমকে বলে, আপনিও বুড়ি হয়ে গেছেন, আমিও বুড়ি হয়ে গেছি, এই মুহূর্তে আমাদের কোনো সন্তান নাই, এক কাজ করেন, দীর্ঘদিন তো সময় গেল, আমার যে বাদীটা আছে হাজেরা, যাকে ফেরাউন আমাকে গিফট করছে, আপনি এটাকে নিয়ে যান, এটাকে বিবি হিসাবে আপনি ব্যবহার করেন, যদি আল্লাহ পাক তার গর্ভে কোনো সন্তান দিয়ে দেয়। যখন ওনার পেটে সন্তান আসে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো 86 বছর। হাজেরা তো গর্ভবতী হয়ে গেছে, এই দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বি হাবিলি মিনাস সালিহিন। এখনো আপনারা যারা সন্তানের মুখ দেখেন নাই, সন্তান যাদের পেটে এখনো ধারণ করতে পারেন নাই, মহিলা বা পুরুষ, তারা যদি বেশিরভাগ দোয়ার মধ্যে বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া পাঠ করে সন্তান লাভ করেছেন, সেই দোয়াটা আজও কোরআনে কারীমের মধ্যে আছে। যদি বিবাহ করার পরে সন্তান যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে হাত উঠে দোয়া করেন, আল্লাহ আমি নিঃসন্তান, সন্তান নাই। আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পাঠ করে সন্তান পাইছেন, আমিও তার সন্তান হিসাবে আপনার কাছে দোয়া করি, আপনি আমাকে এই কালিমার বরকতে আপনি আমাকে সন্তান দেখায় দেন। কিতাবের মধ্যে লেখছে এই দোয়া যারা পাঠ করে এদেরকে আল্লাহ পাক সন্তানের মুখ দেখায়। আপনি যদি নেককার পুত্র সন্তান আপনি চান, কি পড়বেন? রব্বি হাবলি, বলেন আমার সাথে সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হায় আমার প্রতিপালক, হাবলি আমাকে দান করেন, মিনাস সালিহিন নেককার একটা পুত্র সন্তান। এই দোয়া আল্লাহ পাকের কাছে করছে, করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করছে। যেমনি হাজেরার কাছে গেছে এমনি উনি সন্তান পেটে নিয়ে নিছেন ইসমাইল। যখন হাজেরার পেটে সন্তান যখন চলে আসছে, এখন তো সারা তো নবীর স্ত্রী, প্রথম স্ত্রী, ভিতরে আর ভালো লাগতেছে,
সর্বনাশ করছে। আমি হইলাম প্রথম স্ত্রী, আমার নাম দাম সবচেয়ে বেশি, আমি নবী পয়গম্বরের প্রথম স্ত্রী, আমি সন্তান পাইলাম না, আর একটা বাদী যে ফেরাউন আমাকে গিফট করছে ওইটা করে সন্তান চলে আসলো। আহারে, ওনার ভিতরে একটা জ্বলা, একটা বেচাইন বেচাইন ভাব তৈরি হয়ে গেছে। কিতাবের মধ্যে দেখছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রাগের কারণে হাজেরা ভয় পেয়ে গেছে, আমার যে মারে ধরে আবার, কারণ আমার তো কি মুনিব, সারা হইল হাজেরার মুনিব, ওনাকে দেওয়া হয়েছে মালিক হিসাবে। তো উনি ভয়ে সেখান থেকে বাইকে পলায়ন করে চলে গেছে অন্যত্র। জিবরাইল ফেরেশতা এসে বলছে, হাজেরা আপনি পলায়ন কইরেন না, আপনার পেটে যে সন্তান আসছে আল্লাহ পাক এই সন্তানকে পৃথিবীর বুকে একটা এমন বড় মর্যাদাওয়ালা ফ্যামিলির বাবা বানাইবে যেটা পৃথিবীতে আপনার ইতিহাস হিসেবে থাকবে। বড় নেককার সন্তান আপনি পেটে ধারণ করেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি ফেরত আবার বাড়িতে যান। উনি ফেরত আবার বাড়িতে আসছে, আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হইছে, এখন তো জ্বালা আরো বাড়ছে। আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের ইশারা, এটা কোনো মানে এই মানবীয় কোনো কারণ না, কিন্তু বিষয়টা ঘটছে মানবীয় কারণে, কিন্তু এটা ইশারা কার? আল্লাহ পাকের। সারার ভিতরে জ্বলন তৈরি হয়ে গেল যে না ইব্রাহিম, আপনি আপনার এই বউ রাখছেন, নতুন ছেলে হয়েছে, দৌড় দিয়ে খালি কার ঘরে যান? খালি ওনার ঘরে যান। আমার সন্তান নাই, আমার আদর কদর কমে গেছে, আমি সহ্য করতে পারতেছি না, আপনি ওরে আমার কাছে সরান। আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ইব্রাহিম আপনার বিবি অসন্তুষ্ট, সহ্য করতে পারতেছে না, চোখের সামনে থেকে সরাইয়া দেন। তো উনাকে আপনার পাঠাই দিছে এই মক্কার জমিনে। অন্য জায়গায় আসছে আল্লাহ পাক বলছেন, যখন উনাকে মক্কার জমিনে নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই জমিনে যখন উনাকে নিয়ে আপনার রাখে, তখন ওই জমিনটা ছিল সম্পূর্ণ তৃণলতা, গাছপালা, পানি যা আছে সব থেকে শূন্য, একদম দবদবে সাদা মরুভূমি আছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা অন্য জায়গায় উল্লেখ করেছেন 13 পারায়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল এবং মা হাজেরাকে ওই জায়গায় রাখার পরে আল্লাহর দিকে হাত উঠাইছে, বলছে আল্লাহ রব্বানা, আয় আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে এমন জায়গায় রাখলাম, এমন জায়গায় রাখলাম, বিওয়াদিন একটা উপত্যকা, গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে গাছপালা, তরুলতা, খাবার দাবার কিছুই নাই, শূন্য একটা ময়দানে রাখলাম। আপনি তাদেরকে দেখেন, তাদের দেখাশোনা আপনি কইরেন, তাদের অভিভাবক আপনি। এই কথা বইলা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে রাইখা ইব্রাহিম চলে আসছেন। হাজেরা ডাক দিয়ে জিজ্ঞাসা স্বামীকে, ও স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমাদের কাছে না আছে খাবার, না আছে পানি, না আছে মানুষ, না আছে কিচ্ছু, এরকম একটা কঠিন সময়ের মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমরা কি করব? তো জবাব দেয় না। 3 বারের পর জিজ্ঞেস করছে হাজেরা, এটা কি আল্লাহর বিধান, আল্লাহর আদেশ? তিনি মাথা ঝুঁকাইছেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা আদেশেই জিবরিল আমিন আমাকে এখানে নিয়ে আসছে তোমাকে রাখার জন্য। তো এই কথা বলার পরে বলছে ঠিক আছে, যদি আল্লাহ পাক বইলা থাকেন তাহলে আমাদের কিচ্ছু হবে না, আমরা এখানে নিরাপদে থাকবো। তো উনি চলে গেছেন। দুধের বাচ্চা আপনার দুধ খায়, তো হাজেরার আপনার পেটে না আছে দানা, না আছে পানি, কিচ্ছু নাই। এই অবস্থার মধ্যে বুকের দুধও শুকায় গেছে, বাচ্চার পানি খাওয়া প্রয়োজন, ছটফট করতেছে। তো এখন যে আপনারা যারা হজে যান, সাফা এবং মারোয়া 2টা পাহাড় আছে, এখন কাইটা ফেলাইছে, হালকা একটু রাখছে। হাজী সাহেবরা দেখছেন সাফা এবং মারোয়া এই 2টা পাহাড়ের মাঝখানে যেখানে জমজম কূপটা, এর এখানেই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া উনি আপনার পানির উদ্দেশ্যে একবার এই পাহাড়ে উঠেন, একবার ওই পাহাড়ে উঠেন, এরকম 7টা চক্কর লাগাইছে। কয়টা চক্কর? এই জন্য এই সাই, এটাকে আরবিতে বলে সাই, দৌড়। 7টা দৌড় দেওয়া লাগে প্রত্যেকটা হাজী সাহেবের। মা হাজেরা সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা পানির তালাশে 7টা দৌড় দিছেন মৃদু আকারে। এই 7টা দৌড় বর্তমানে হাজী সাহেবরাও হজে গেলে দেওয়া লাগে। আপনি জিজ্ঞেস করে দেখেন, সকলকে দেয়। 7টা দৌড় দিবেন ওইখানে, এটা মানে আল্লাহ পাক সুন্নত বানাই দিছে। তো মা হাজরা দৌড়তে দৌড়তে হঠাৎ তাকায় দেখেন কি ব্যাপার, সন্তানের পায়ের কাছে পানি দেখা যায়।
দৌড়ে আসছেন। কিতাবের মধ্যে লেখছে ইসমাইল যখন শুয়ে রয়েছে পানির অভাবে প্রচন্ড রোদের তাপে ছটফট করতেছেন, তো পায়ের গোড়ালি, বাচ্চা মানুষ না, পাও দিয়ে ভেবে মারতেছে। ওনার পায়ের আঘাতে আল্লাহ পাক জমিনের মধ্যে সবচেয়ে দামি পানি, এটা আমাদের মুখের কথা না, বিজ্ঞানও এই কথায় একমত। বিজ্ঞানও এই কথা একমত, পানি টেস্ট করছে। এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ পাক যেই আপনার মানুষের জন্য, দেহের জন্য যে সমস্ত খোরাক রাখছেন, এটা মানে অস্বাভাবিক, অন্য কোনো পানিতে এটা নাই। উনি লিখছেন মানুষের খাবার খাওয়ার পরে শরীরে যে পরিমাণ ভিটামিন বা শক্তি প্রয়োজন, যা আমরা খাবার থেকে আহরণ করি, সেটা ওই পানির মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছেন। ওই পানি পান করলে খাবারের চাহিদা মিটে যায়। এটা আর খোদাই কুদরত। তো যখন পায়ের আঘাত করছে ওইখান থেকে পানি উঠছে। তা আয়া দেখে কি ব্যাপার, সন্তানের পায়ের কাছে কুয়া, কি সুন্দর একদম পরিষ্কার স্বচ্ছ পানি। উনি নিজে খাইলেন, পান করলেন, ওযু গোসল করলেন, বাচ্চাকে খাওয়াইলেন, এখন দিল ঠান্ডা। তো হযরত জিবরাইল বললেন যে আপনি এক কাজ করেন, এভাবে বাঁধেন। রাসূল হাদিসে বলছেন যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপটাকে, পানির ফোয়ারাটাকে বালু দিয়ে এভাবে না আটকাইতেন, রাসূল বলেন আরবের জমিনের মধ্যে চলন্ত এবং প্রবাহমান সুন্দর একটা নদী এখান থেকে সৃষ্টি হইত। রাসূল বলছেন যে হাজরা এটাকে আটকায়া কিয়ামত পর্যন্ত নদী হওয়া থেকে আটকায় দিয়েছে। জম জম মানে থামো, এটা আর প্রসারিত হইও না। মাটি দিয়ে আটকাই দিয়েছে, পানিটা এখানে আটকে দিয়েছে। পানি শেষ হয়ে এটা উপর নিচ থেকে উঠে। এটা ভিডিও পাওয়া যায়, দেখবেন। আমি একদম এই জমজমের নিচের ভিডিও, আমি তো যাই নাই, কিন্তু আমার দেখার শখ। আমি দেখছি আপনার এটা সৌদি গভর্নমেন্ট এই ভিডিওটা আপনার পাবলিশ করছে, যে একদম নিচে যেখান থেকে পানিটা বের হয় সেই জায়গার ভিডিওটা দেখছি আপনার। আল্লাহু আকবার। জমিনের ভিতর থেকে, মানে মাটির নিচের লেয়ারের ভিতর থেকে গল গল করে পানি বিভিন্ন দিক থেকে এসে পড়তেছে ওই জায়গায়। আর প্রত্যেক দিন কত হাজার লিটার যে উঠাচ্ছে আপনার সৌদি গভর্নমেন্ট। কোনোদিন এই কথা বলে নাই গভর্নমেন্ট যে ওইখানে পানির শর্ট হয়েছে বা পানি বন্ধ ছিল বা কোনো প্রবলেম হয়েছে, কেউ বলতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, এরকম অফুরন্ত একটা ফোয়ারা আল্লাহ পাক এখানে দিলেন, সম্পূর্ণ মরুভূমি, যেখানে পানি খুঁজতে গেলে এখনো পানি পায় না তারা। মরুভূমিতে এখনো আপনার খনন করলে পানি খুঁজে পাওয়া যায়। সেই জায়গার মধ্যে এত সুস্বাদু সুমিষ্ট সুন্দর পানি ব্যবস্থা করলেন, এটা কে করছে? স্মৃতি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পায়ের আঘাত করছেন, ওনার পায়ের বরকতে সেখান থেকে এই ফোয়ারাটা জারি হয়েছে। এটা এখনো আছে। আল্লাহু আকবার। তো ওই পানিটা জারি হওয়ার পরে এখন এলাকার জুরহুম এটা গোত্র আছে অন্যান্য এরিয়ার, তারা দেখে আকাশের মধ্যে পানির এই যেখানে জমজম কূপটা, ওইখানে পাখিগুলো এবার চক্কর দেয়। তো তারা চিন্তা করলো এই পাখি তো ওই জায়গায় থাকে যেই জায়গায় পানি থাকে। এরা করছে কি দল বল নিয়ে ঘুরতে ঘুরতে এখানে আসছে, এসে দেখে আরে এত সুন্দর পানির ব্যবস্থা, এরপরে আবার এখানে খুব মানে থাকার খুব উপযোগী স্থান। তো জুরহুম গোত্রের লোকেরা বলল যে মা, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ দেন, তো আপনার এই এরিয়াতে আমরা বসবাস শুরু করব। এই আরবের সর্বপ্রথম গোত্র হলো জুরহুম গোত্র। নাম কি? এই জুরহুম গোত্র সর্বপ্রথম আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে অবস্থান করে ওই এলাকাকে আবাদ করেছেন। আর এতেই করে আপনার পুরা মক্কা নগরী সহ আরব ভূমির বিস্তার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আস্তে আস্তে বড় হয়েছে। তা আমি যে আয়াত পড়ছি কুরবানির আয়াত, এই আয়াতের যে সময়কাল, উনি একটু বড় হওয়ার পরে কিতাবে লিখছে 13 বছর, অন্য বর্ণনা আছে উনি 7 বছর। দুইটা বর্ণনা আছে, একটা হলো ওর বয়স তখন কত 13, কেউ বলছেন 7। এই দুই মত আছে, দুই মতে যে কোনো এক মতের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যোগে 3 দিন দেখছেন লাগাতার, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা সেটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। 3 দিন দেখার পরে মনে করলেন যে আল্লাহ, আমার প্রিয় বস্তু আমার কাছে দেখি ইসমাইল ছাড়া কেউ নেই। তখনও ইসহাক দুনিয়াতে আসে নাই। ইসহাক দুনিয়াতে আসছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জন্মের 13 বছর পরে। কত বছর পরে? যখন ইব্রাহিমের বয়স 99 বছর, তখন ইসহাক সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নিয়েছে। তো এই অবস্থার ভিতরে যখন বলছে যে জবাই করো তখন প্রিয় পুত্রকে ইসমাঈল,
আর তো কোনো জিনিস না এত প্রিয়, বুড়া বয়সে পাইছে ছেলে, এর থেকে প্রিয় কেউ আছে নাকি? তো উনি আসছেন এই ছেলেকে কুরবানি করার জন্য। সন্তানকে বলছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন ইব্রাহিম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যওয়ালা ভদ্র শালীন নেককার একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম তোমাকে একটা সন্তান দান করব, সে বড় ভদ্র হবে, বড় শালীন হবে, বড় সুন্দর হবে, বড় নেককার হবে। তার নাম হলো হযরত ইসমাঈল। সন্তান পাইলেন। সন্তান পাওয়ার পরে আস্তে আস্তে যখন বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এই মাআহুস সাইয়া বাবার সাথে আইতে যাইতে পারে, তার বয়স যখন 7 অথবা 13, তখন বাবা সন্তানকে বলছে যে বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতে, আমি স্বপ্ন যোগে দেখছি তোমাকে আল্লাহ পাক অর্ডার করছেন কি করার জন্য? জবাই করার জন্য। এই কথা বলার পর দেখেন সন্তান কতটা বুদ্ধিমান, নেককার, পরহেজগার। সন্তান বলে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার পিতা, আপনি আপনার ইফআল মা তুমার, আপনি ওই কাজটাই করেন যা আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার পিতা আপনি শুনেন, আপনি এই কাজ করতে গিয়ে আপনি আমাকে কখনো বেয়াদবি হিসেবে পাইবেন না। এখন সন্তানরা পিতা মাতার সাথে কি করে? বেয়াদবি করে। বাবাই তো তোমার জব করতে চায় না, বাবা খালি একটু চায় যে বাবা সকাল বিকাল আসলে একটু সালাম কালাম কইরো, একটু সুন্দর হাসি মাখা মুখে আমাকে একটু জিজ্ঞেস কইরো, খাবার দাবার যা খাও সেখান থেকে আমাকে কিছু খাবার দাবার দিও, বাস এটুকুই যথেষ্ট। আপনি এটাই সহ্য করতে পারেন। বাবা আপনার কাছে বেশি কিছু চায়? বলেন। মা কি বেশি কিছু চায়? মা চায় হাসি মাখা মুখে একটু খালি জিজ্ঞেস করবেন মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খালি জিজ্ঞেস করবেন, বাস এনাফ, আর লাগবে না। বাবার এবং মায়ের মুখ এবং আপনার জন্য একদম পুরা বিশাল বড় হয়ে যায়। কিন্তু আপনি করেন কি? ঘরে আসার পরে পিতা মাতার সাথে সুন্দর করে আপনি কথা বলেন, জিজ্ঞেস করলে ধমক দেন, মুখতে কালো করে কথা বলেন, এবং মায়ের দিকে বাবার দিকে আপনি ভালো করে তাকান না। ভাই, সন্তান সন্তান পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করে, দেখেন এই সন্তান ইসমাইলের বয়স কেউ লেখছে 7, কেউ লেখছে 13। এই সন্তান বলতেছে ইফআল মা তুমার, বাবা আপনাকে আল্লাহ পাক যা বলেছেন তাই আপনি করেন, কোনো অসুবিধা নাই। সাতাজিদুনি, আপনি আমাকে পাইবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি কখনো আপনার সাথে বেয়াদবি করব না। কাটা ছিঁড়া কত বড় ভয়ানক কথা। এই মুহূর্তে বাচ্চা কি বলে? আপনি আমাকে শান্ত শিষ্ট সুন্দর ভদ্র আপনি আমাকে পাইবেন, আমি কখনো বেয়াদবি করব না। তো সন্তানকে যখন শোয়াইছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে শোয়াইছে জবাই করার জন্য, আল্লাহ পাক তো দেখতেছেন আকাশ থেকে, কিতাবের মধ্যে লেখছে পুরা আকাশ পাতাল সহ ফেরেশতা সহ সকলে থরথর করে কাঁপতেছে, একজন নবী আরেকজন নবীকে জবাই করতেছে। আল্লাহর অর্ডার, কিছু বলার নাই, কিন্তু সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। মারাত্মক বিষয় তো বিষয়টা। আল্লাহ পাক হুকুম করলেন গলার এই জায়গাটাকে, কিতাবে লিখছে নুহাস, ওই যে কি বলে স্টিল পদার্থের মতো, সাদা স্টিলের মতো, সীসার মতো এই জায়গাটা হয়ে গেছে। উনি বারবার পোছাইতেছেন কিন্তু কাটে না, বারবার কাটার পর কাটে না। হঠাৎ দেখেন ওনার পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা জান্নাত থেকে নিয়া পাশে দাঁড়ায় গেছে আর তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে তাকবীর দিছে। ইব্রাহিম চোখ বাঁধা ছিল, বাচ্চারও চোখ বাঁধা ছিল। ওই অবস্থার মধ্যে ইসমাইলকে সেখান থেকে সরায়া এক জায়গায় দাঁড় করে রাখছে, আর ছুরির নিচে হযরত জিবরাইল দিয়ে দিছে কাকে? ওই দুম্বাটাকে, যে দুম্বাটা বেহেশতের মধ্যে ছিল। গত সপ্তাহে বলেছিলাম, আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান 2টা কুরবানি করছে। একজনে করছে, হাবিলে করছে দুম্বা, আর কাবিলে করছে কি? শস্য। 2টা কুরবানি করছে। তাফসীরি কিতাবের মধ্যে লেখছে আল্লাহ তাআলা হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সেই দুম্বাকে
যখন কুরবানি করে দিয়েছেন তখন এটাকে আল্লাহ পাক কুদরতি এখান থেকে উঠায় নিয়ে জান্নাতের মধ্যে ইব্রাহিমের সন্তানের এই জবাইয়ের সময় আগ পর্যন্ত জান্নাতের মধ্যে হাবিলের দেওয়া কুরবানিকে লালন পালন করে বড় করে নিষ্ঠপুষ্ট করছে। আর যখন ইব্রাহিম সন্তানকে জব করতে গেছে তখন ওই দুম্বাটাকে যেটা হাবিল দিয়েছিলেন সেটাকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আবার পাঠাইছে এবং সেটাকে ফাইনাল উনি কুরবানি করে কি করছেন, জবাই করে দিয়েছেন। তো চোখ খুলে দেখে সন্তান দাঁড়ায় রয়েছে আর ছুরির নিচে আপনার একটা দুম্বা জব হয়ে গেছে। আল্লাহ পাকের এখান থেকে আপনার কুরবানির দ্বিতীয় ইতিহাস শুরু হইল। আর মুসলমানদের জন্য এই ইতিহাস এখনো বলবৎ আছে। আপনারা এখানে যারা আছেন সকলেই গরু এবং ছাগল এগুলো কিনবেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দুই নবী কর্তৃক প্রচারিত কুরবানির যেই সিস্টেম বা যে বিধান, এই বিধানটা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য।